প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাবেদ হোসেন, সহকারী শিক্ষক, শালবন মাধ্যমিক বিদ্যালয়। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে। তো আমরা গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 5-এর এর আগে প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের এই দ্বিতীয় পর্বে যে অঙ্কগুলো থাকছে সেগুলো হচ্ছে অঙ্ক নং 5 থেকে 8 পর্যন্ত। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করতে যাচ্ছি। এখানে 5 নম্বর অঙ্কটি দেখো, 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার কমা 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার। এই অংশে দেখো 4x স্কয়ারকে যদি আমি a ধরি প্লাস 3y স্কয়ারকে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে প্রথমত আমাদেরকে কমাটা উঠিয়ে দিয়ে ব্র্যাকেটের মাধ্যমে এগুলো লিখতে হবে। তাহলে আমরা প্রথমত কমা উঠিয়ে দিলাম, 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার ইন্টু 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার। এরপরে দেখো 4x স্কয়ারকে যদি আমরা a ধরে নিই প্লাস 3y স্কয়ারকে যদি b ধরে নিই তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র এর আগে আমরা আলোচনা করেছি। সূত্রটি হচ্ছে 4x স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটা যদি a হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 3y স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে দেখো স্কয়ারটাই পুরো রাশির উপরে রয়েছে, যদি এই রাশিটার উপরে গুণ করে দিই তাহলে এখানে হচ্ছে 16, 4 4 16 আর x এর উপরে এখানে 2 এখানে 2, তাহলে স্কয়ার হোল স্কয়ারে গুণ করলে হবে 2 দুগুণে 4, তাহলে 16 x টু দা পাওয়ার 4 মাইনাস 3 স্কয়ার ইকুয়াল হচ্ছে 3 3 9 আর y স্কয়ার হোল স্কয়ারে গুণ করলে হবে y টু দা পাওয়ার 4। তাহলে এটি হচ্ছে আমাদের आंसर অর্থাৎ 16 x টু দা পাওয়ার 4 মাইনাস 9 y টু দা পাওয়ার 4। এই পর্যায়ে চলে যাব আমরা পরবর্তী অঙ্কে অর্থাৎ 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে a মাইনাস b মাইনাস c কমা a প্লাস b প্লাস c। তাহলে এখানে প্রথমত আমরা কমাটা উঠিয়ে দিব। তো কমা উঠিয়ে দিলে এখানে হবে a মাইনাস b মাইনাস c ইন্টু a প্লাস b প্লাস c। তো এখানে আমরা এটাকে a মাইনাস b a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র আকারে সাজাবো। তাহলে আমরা এটাকে যদি সূত্র আকারে সাজাই, a মাইনাস এখান থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে এখানে হবে b আর a মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস c। এদিকেও একই রকম a প্লাস b প্লাস c। তাহলে এখানে এটাকে যদি আগে সাজিয়ে লিখি অর্থাৎ a প্লাস b প্লাস c টাকে যদি b ধরি এটাকে সামনে নিয়ে আসি তাহলে এই অংশটাকে সামনে নিয়ে আসলে হচ্ছে a প্লাস b a প্লাস b প্লাস c ইন্টু b প্লাস c। আর এখানে এই অংশটাকে পরে নিয়ে যাচ্ছে অর্থাৎ a মাইনাস ইন্টু b প্লাস c কে b প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c কে যদি b ধরে নিই তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র দাঁড়াচ্ছে এখানে। তাহলে সূত্র করলে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অর্থাৎ a স্কয়ার মাইনাস আর b হচ্ছে b প্লাস c হোল স্কয়ার। এখন a স্কয়ার যেভাবে আছে সেভাবে রাখবো মাইনাস b প্লাস c, এটাকে যদি আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র করি তাহলে এখানে দাঁড়াচ্ছে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এখন যেহেতু এর আগে একটা মাইনাস রয়েছে, মাইনাস দ্বারা পুরো রাশিটাকে আমরা গুণ করে দিব। তাহলে b স্কয়ারের সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস b স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2bc প্লাসে মাইনাসে মাইনাস c স্কয়ার। তাহলে আমরা এই অঙ্কের आंसर পাচ্ছি a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ারটাকে যদি সাজাই লিখি অর্থাৎ স্কয়ার গুলোকে সবগুলোকে একসাথে যদি লিখি তাহলে এখানে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2bc। এটি হচ্ছে আমাদের নির্ণয় आंसर। এই পর্যায়ে চলে যাব আমরা পরবর্তী অঙ্কে। দেখো 7 নম্বর অঙ্কটি দেওয়া আছে x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস x প্লাস 1। এটা আগের অঙ্কটির মতন আমরা প্রথমে এখানে কমাটা উঠিয়ে দিব। তো যদি কমা উঠিয়ে দেই x স্কয়ার প্লাস 1 মাইনাস x। আচ্ছা, তো এখন দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি অর্থাৎ দুইটা রাশিতে বিভক্ত করে লিখি তাহলে আমরা এখানে পাবো x স্কয়ার প্লাস 1 কে যদি একটা রাশি নেই মাইনাসের সাথে x, আবার এখানে x স্কয়ার প্লাস 1 প্লাস x। এখন এই প্লাসের রাশিটাকে আগে নিয়ে আসব। এই যে প্লাসের রাশিটাকে আগে যদি নিয়ে আসি এই x স্কয়ার প্লাস 1 প্লাস x এটা আর x স্কয়ার প্লাস x মাইনাস x টাকে পরে নিয়ে গেলাম। এখন x স্কয়ার প্লাস x প্লাস 1 কে যদি আমরা a ধরে নিই প্লাস x কে যদি b ধরে নিই তাহলে এখানে দাঁড়াচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটাকে যেহেতু a ধরে নিয়েছি তাহলে a স্কয়ার মাইনাস x কে যেহেতু b ধরছি b স্কয়ার, x স্কয়ার হচ্ছে b স্কয়ার। তাহলে
এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে যদি আমরা সূত্র করি আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। এক্স স্কোয়ারকে যদি এ ধরে নিই প্লাস ওয়ানকে যদি বি ধরি, তাহলে এখানে দাঁড়াবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার এর উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস টু সূত্রের টু ইন্টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ ইন্টু বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার আর হোল স্কোয়ারে যখন গুণ করব তখন হবে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2 এর 1 এ যদি গুণ করি তাহলে 2 একে 2, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার প্লাস 1 স্কোয়ারের মানে হচ্ছে 1, অর্থাৎ দুইটা 1 যদি গুণ করি 1 হবে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। অর্থাৎ এখানে আরেকটা জিনিস করতে পারি, এখানে টয়েস এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে আর থাকবে প্লাস আর এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটি নির্ণয় আনসার। আমরা আজকে আলোচনা করব আজকের সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। তো 8 নম্বর অঙ্কটি করার আগে দেখো আমাদের এখানে এই সূত্রটি জানতে হবে, সেটি হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে দেখো এখানে আমাদের 8 নম্বর অঙ্কটি দেওয়া আছে এক্স মাইনাস 1/2 ইন্টু এ আর হচ্ছে এক্স মাইনাস 5/2 এ। আচ্ছা, তো আমাদের প্রথমত কাজ হচ্ছে এটা 1 এর সাথে গুণ করে দিব এবং এটা এখানে 5 এর সাথে গুণ করে দিব। তাহলে এখানে দাঁড়াচ্ছে x মাইনাস a/2 আবার x মাইনাস 5 এর a যদি গুণ করি, যে a যেহেতু উপরের সংখ্যা 5 এর সাথে গুণ হবে, তাহলে এখানে হচ্ছে 5a/2। আচ্ছা, তো এখানে x মাইনাস a/2 ইন্টু x মাইনাস 5a/2, তো এটাকে যদি আমরা এই সূত্রের আওতায় ফেলতে চাই বা এই সূত্রের মতো করে লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারি x প্লাস এখানে মাইনাস a/2। তাহলে দেখো এখানে এটা লেখার উদ্দেশ্য হচ্ছে প্লাস আর মাইনাসে গুণ করলে তখন এখানে মাইনাস হয়ে যাবে, আর অপর অংশে দেখো আবার x প্লাস মাইনাস 5a/2। তাহলে আমাদের এই সূত্রের আওতায় যদি আমরা এখন লিখি, এই সূত্রের আওতায় লিখলে এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ হচ্ছে মাইনাস a/2 প্লাস এই যে এই প্লাসটা, এরপর হচ্ছে বি, বি মানে হচ্ছে মাইনাস 5a/2 ইন্টু এক্স, এক্স প্লাস প্লাস এরপরে হবে এ বি, এ হচ্ছে মাইনাস a/2 ইন্টু বি হচ্ছে মাইনাস 5a/2। তো এখন আমরা এখানে ক্যালকুলেশন করব, দেখো এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স স্কোয়ার প্লাস, এখন এখানে দেখো এখানে আছে মাইনাস a/2 এখানে যদি এটা গুণ করে দিই তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 5a/2 ইন্টু এক্স প্লাস, এখন দেখো এখানে এই মাইনাসে গুণ করলে হবে প্লাস, যেহেতু দুইটা গুণ আকারে আছে, আবার প্লাসে প্লাসে গুণ করলে প্লাস 5a এবং a যদি গুণ করি তাহলে হবে 5a স্কোয়ার, আর 2 গুণ করলে হবে 4। তাহলে এখানে পেলাম আমরা 5a স্কোয়ার বাই 4। এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে যদি যেহেতু এখানে ভগ্নাংশ আছে, আমরা এর আগে বলেছি কোথাও যদি ভগ্নাংশের যোগ বিয়োগ থাকে তখন সেখানে লসাগু করতে হয়। এখানে লসাগু 2 এবং 2, তো 2 এর লসাগু 2 হবে। তাহলে এখানে লসাগু হচ্ছে 2 হর দিয়ে ভাগ দিয়ে লব দিয়ে যখন গুণ করব তখন 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1 এর সাথে গুণ করলে মাইনাস a কে a মাইনাস, আবার 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1 5 এর সাথে গুণ করলে 5 এর সাথে গুণ করলে হবে মাইনাস 5a ইন্টু এক্স প্লাস 5a স্কোয়ার বাই 4। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে 5টা a মাইনাসের, এখানে একটা a মাইনাসের, তো মাইনাসের 5টা মাইনাসের একটা যোগ করলে হবে মাইনাসের 6টা, অর্থাৎ 6a/2 ইন্টু এক্স প্লাস 5a স্কোয়ার বাই 4। এখন এটাকে যখন আমরা 6a কে যখন 2 দিয়ে ভাগ করব তখন এখানে থাকবে মাইনাসের 3a, তাহলে এখানে মাইনাসের 3a এক্স স্কোয়ার প্লাস মাইনাসের 3a, আর যেহেতু এর সাথে একটা বাইরে x আছে 3 এর সাথে যখন x গুণ করে দিব তাহলে এটা হয়ে যাবে মাইনাসের 3ax প্লাস 5a স্কোয়ার বাই 4। এরপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস কিভাবে দেখো প্লাসে এবং মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস 3ax প্লাস 5a স্কোয়ার বাই 4। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় আনসার। আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। অঙ্কগুলো বাসায় আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, যত বেশি বাসায় প্র্যাকটিস করবে তত বেশি অঙ্কগুলো আত্মস্থ করতে পারবে। তো পরবর্তী
ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।